আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবং বন্ধুরা, বর্তমান আমাদের সমাজের একটা ট্রেন্ড চালু হয়েছে। সেটা হলো যে সমাজে যদি কেউ হক কথা বলতে চায়, কেউ যদি হক কথা বলে, কুরআন ও হাদিসের কথা বলতে চায়, যেটা কুরআন ও হাদিস থেকে তিনি গবেষণা করে বুঝছেন, তখন বলতে গেলে সমাজের এক শ্রেণীর লোক তারা আমাদেরকে এটা বলা শুরু করেন যে অনেক বেশি বোঝে, এই ছেলেটা বেশি বোঝে, এই জাতীয় কথা বলা শুরু করেন। এবং তাদের অবস্থাটা এমন যে তিনারা বলতে চান যে আলেমদের ভুল ধরা যাবে না বা বড়দের ভুল ধরা যাবে না, এই জাতীয় কথাবার্তা। কিন্তু বাস্তবতা হলো কুরআন ও হাদিস পড়ে এখনো পর্যন্ত আমি কোথাও এটা পাইনি। দাওরা শেষ করছি, ইফতার শেষ করছি, তাফসির শেষ করছি, কিন্তু আমি এখনো পাইনি, নেই আমি এটা বলতেছি না, কিন্তু আমি পাইনি যে বড়দের ভুল ছোটরা ধরতে পারবে না। হ্যাঁ, এটা পাইছি, বেয়াদবি করতে পারবে না। বেয়াদবি এক জিনিস, আর বড়রা ভুল পথে যেতে থাকলে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা আরেকটা জিনিস। সুতরাং বড়দের ভুল ধরতে গেলে তখন গোমরা হয়ে যাইতে হয়। অনেকে গোমরা বলে, অনেকে বেয়াদব বলে, কিন্তু দেখা যাচ্ছে যে কুরআন ও হাদিসের বিরুদ্ধাচরণ করতেছেন ওই বড়, কিন্তু তার বিরোধিতা আমাকে আপনাকে করতে দেওয়া হয় না এই বেয়াদবের উসিলা দিয়ে। আর ছোট্ট একটা উপমা বলি আমি। যখন সাদ কান্দলবির ব্যাপারে দারুল উলুম দেওবান্দ কোনো লিখিত ফতোয়া দেয়নি, তারও আগে সর্বপ্রথম যখন আমার এলাকায় আমি সাদ কান্দলবির বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন আমাকে আমাদের এলাকার স্থানীয় আলেমরা পর্যন্ত আমার গায়ে হাত তোলার জন্য তারা অগ্রসর হয়েছিলেন, আমাকে মারতে চেয়েছিলেন। এমনকি আমার একজন উস্তাদ আমাকে একটা চড় পর্যন্ত দিয়েছিলেন। সেদিন আমি মাথা নিচে করে বলছিলাম যে হযরত, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন গোমরা সাদের ধোঁকা থেকে আপনাকে হেফাজত করুন। হযরত কেঁদে দিয়েছিলেন, কান্না করে আমার সামনে থেকে চলে গেছিলেন এবং আমার হিদায়াতের দোয়া করছিলেন। কিছুদিন পরে যখন দারুল উলুম দেওবান্দ সাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আমার হযরত, আমার উস্তাদ, তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেন যে হিদায়াতুল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি বললাম, হুজুর আপনি মাপ চাচ্ছেন, এটা কেমন কথা? আপনি আমার কাছে মাপ চাবেন, এটা তো আমাকে আরো লজ্জায় ফেলানো। আপনি আমার উস্তাদ, আপনি আমাকে শাসন করতে পারেন, রাগ করতে পারেন, বেশি কথা বলতে পারেন, এই অধিকার আপনার আছে। যাই হোক, তা এই জাতীয় কিছু বিষয় যেমন আছে যে বড়দের জন্য ছোটরা বসে থাকে, যে বড়রা কখন ভুল ধরবে, বড়রা কখন সমালোচনা করবে, বড়রা কখন এই বিষয় নিয়ে বলবে, এই জন্য বসে থাকে। কিন্তু আমার একটা এটা বদ অভ্যাস বলতে পারেন, পাগলামো বলতে পারেন, যেহেতু আমি শিরোনাম দিছি এখানে পাগলামো, তা পাগলামো বলতে পারেন, যে আমি এগুলো দেখলে চুপ করে থাকতে পারি না, আমি বলে দিই। এজন্য অনেকে আমাকে বলেন যে আমি বেশি বুঝি, অনেকে আমাকে বলেন উল্টো বুঝি। সবাই একটা বোঝে আর আমি আরেকটা বুঝি, আমি উল্টো বুঝি। কিন্তু আমি বলি যে আমি উল্টো বুঝি, আমি এটা বলি না, বা আমি বেশি বুঝি আমি এটাও বলি না। তবে আমি এটা বলি যে কিছু কিছু ক্ষেত্রে অন্যদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ পাক আমাকে অগ্রিম বুঝতে দিয়েছে, এজন্য আমি এখানে শিরোনামে অগ্রিম বোঝাটাও দিয়েছি। আবার এই জাতীয় কথাগুলো অনেকে পাগলামো বলে উড়িয়ে দিবেন, এর জন্য পাগলামো শিরোনাম দিয়েছে। তো যাই হোক, বেশি বোঝা, উল্টো বোঝা এবং অগ্রিম বোঝা ও পাগলামো, এই শিরোনামের আজকে এটা হলো ভূমিকা পর্ব। ইনশাআল্লাহ আগামীকাল থেকে রাত 10টায়, জাস্ট টাইম, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, এই সময়টা নিয়ে কয়েকটা পর্বে আমার এই বেশি বোঝা, উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলামো, যেটাই বলেন, এর কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার ভিতরে থাকবে যেমন উদাহরণস্বরূপ আপনার আমাদের মেন পরিচয়টা কি হওয়া উচিত, আগে আমি বাঙালি, বাংলাদেশি, নাকি আমি মুসলিম, নাকি মানুষ, এরকম কিছু থাকবে। এরপরে গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র, এরপরে খিলাফত কিভাবে কায়েম হবে, শরিয়া কিভাবে কায়েম হতে পারে, এর পদ্ধতি কি,
এরপরে আমাদের দেশের বিভিন্ন জাতীয় বিষয়গুলো, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, জাতীয় ফলমূল, জাতীয় এরকমভাবে ফুল, জাতীয় পশু, এরকম বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা কিছু করব বিভিন্ন পর্বে। এরপরে সামনের নির্বাচন নিয়ে কিছু কথা আলোচনা করার ইচ্ছা আছে। এরপরে যদি ইসলামী দল বিজয় হয় তখন কি হবে, এরপরে বিভিন্ন মিডিয়ার ভূমিকা, এ জাতীয় কিছু বিষয় নিয়ে আমার অগ্রিম বোঝা বা বেশি বোঝা বা উল্টো বোঝা যেটাই বলেন, বা আমার পাগলামো যেটাই বলেন, 5-10 মিনিট করে আমার আলোচনা করার ইচ্ছা আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, প্রতিদিন রাত 10টায়। এটা ভূমিকা। আগামীকাল থেকে প্রথম পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। যারা আমার এই পাগলামোটা দেখতে চান, যারা আমার অগ্রিম বোঝাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে চান, বা যারা আমার বেশি বোঝা বা উল্টো বোঝাকে উল্টো বোঝা থেকে আমাকে সংশোধন করতে চান, তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আগামীকাল থেকে প্রত্যেকদিন রাত 10টায় আপনাদের সঙ্গে আমার এই আইডিতেই সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, অল্প সময়ের জন্য। অবশ্য আমি প্রশ্ন অপশনও খোলা রাখবো এবং লাইভ জয়েন্ট হওয়ার অপশনও খোলা রাখবো, যে আপনারা চাইলে এখানে জয়েন্ট যাতে হতে পারেন বা প্রশ্নও করতে পারেন। আল্লাহ পাক আমাকে সহি বুঝ দান করুক, উল্টো বুঝ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক, বেশি বুঝার থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক। অগ্রিম যে বুঝটা আমি বুঝি, আল্লাহ পাক আমাকে বুঝতে দেন, এটা যেন সহি বুঝ আমার জন্য হয়, সেই তৌফিক দান করুক। এবং যদি পাগলামো করে থাকি, পাগলামোর থেকেও আল্লাহ পাক আমাকে হেফাজত করুক। আমিন।